আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আবারও একটা ইলিশ মাছের আইটেম নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি 4 পিস। তবে 4 পিস ইলিশ মাছ আমি রান্না করব না, করব 3 পিস ইলিশ মাছ। কিন্তু আমি ওই থাম্বনেলে দিয়েছি তো 3টে দিতে কেমন লাগে সেই জন্য আমি 4টে দিয়ে দিয়েছি। এই ইলিশ মাছটা আমি সরিয়ে রাখলাম। এবার এই 3টে ইলিশ মাছ আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। যেহেতু ডিম সমেত মাছ তো সেই জন্য একটুখানি করে ভেজে নেব, না হলে গোটা গোটা দিলে যদি ঝোলের থেকে সেরে যায় দেখতেও ভালো লাগবে না। সেই জন্য এরকম সচরাচর আসে না আমাদের ঘরে। আজকে রোববারের বাজার, তাই নিয়ে এসছে। তাহলে এরপরে ইলিশ মাছটা আমি কি করে রান্না করব দেখতে থাকো বন্ধুরা। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা দিলাম এই কারণে যদি ছিটে, সেই জন্য এমনিতেই তেল ছিটবে বোঝাই যাচ্ছে। এবার আমি মাছটা একটুখানি ভেজে নেবো, এপিট ওপিট করে নেবো আর কি। ডিম দিয়েছি তো তাই হলুদ দিয়েছি, তাও দেখো সামান্য এপিট ওপিট করে নেবো। এক পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে ছিল, এবার আমি আরেকটু লো থেকে আরেকটুখানি মিডিয়াম করে দিলাম। ব্যাস 1 পিস 2 পিস ভাজা হয়ে গেল। এবার আবারও আমি আরেক পিস দিয়ে দিচ্ছি। এই পিসটাও আমি ভেজে নেব। দেখো মাছটা ভাজার পরে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে তেলটা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি একটুখানি 1/2 চামচের 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। তেলটা তো ছিটবে, কাঁচা লঙ্কা ফোড়নে দেবো, তাই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো, চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। এবার দেখো আমি একটা টমেটো কেটে রেখেছি কুচি কুচি করে, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। একটুখানি নুন দিয়ে দিলাম। এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ না টমেটোটা নরম হবে ততক্ষণ আমি এটা হতে দেব। দেখো বন্ধুরা টমেটোটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। তোমাদেরকে আমি বলছি এটা কি করব। হ্যাঁ, এটা আমি আজকে পোস্ত দিয়ে করব। আর 2টো কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেব। এদিকে লঙ্কাটা কষানো হয়ে যায়, ততক্ষণে এটা আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। সঙ্গে থেকো বন্ধুরা। দেখো বন্ধুরা টমেটোটা পুরো পেস্ট হয়ে গেছে, লঙ্কাটাও ভালো মতন কষানো হয়ে গেছে। দেখো তেল ছাড়ছে, দেখতেই পাচ্ছ। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। হ্যাঁ বন্ধুরা, পোস্ত বাটা দিয়ে আমি আজকে ইলিশ মাছটা করব। তোমরা চাইলে এখানে সর্ষেও দিতে পারো, কিন্তু আজকে আমি শুধু পোস্ত বাটা দিয়েই করব। এর আগেও তো সর্ষে পোস্ত দিয়ে খেয়েছি, সেই জন্য আজকে শুধু পোস্ত বাটা দিয়েই করব। আর যাদের গ্যাসের সমস্যা আছে তাদের পক্ষেও কোনো অসুবিধা হবে না পোস্ত দিয়ে করলে। পোস্ত তো পেটের পক্ষে, শরীরের পক্ষে খুবই ভালো। এবার পোস্তটাকেও আমি ভালো করে ভেজে নেব। পোস্তটাকে যদি ভালো করে ভেজে নেওয়া যায় বন্ধুরা, তাহলে খেতে কিন্তু খুব টেস্ট হয়। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও,
শেয়ার করে দিও, লাইক করে দিও। দেখো বন্ধুরা পোস্তটাও ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি মিক্সি ধুয়ে জল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই দিলাম। এখানে আমি আরেকটু জল দেবো। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বড় করে দিলাম, দিয়ে মাছগুলো আমি দিয়ে দেব। যেহেতু গ্যাসের ফ্লেমটা বড় করে দিয়েছি সেই জন্য মাছটা আমি সাথে সাথে দিয়ে দিলাম। এবারে এই মাছ ভেজে রেখেছিলাম সেই জলটা আমি ধুয়ে দিয়ে দিলাম। এবার মিডিয়ামে দিয়ে আমি ফুটিয়ে নেব। 5 মিনিট পর তোমাদের সামনে আসলাম। 5 মিনিট পুরো আমি রান্না করে নিয়েছি মাছটা। একটু নুন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাকে ভেঙে। নুন ঝালটা ঠিকই রয়েছে, সামান্য নুনটা কম হয়েছিল, নুনটা দিয়ে দিয়েছি। ঝালটাও ঠিক আছে সেজন্য আমি একটা লঙ্কা দিলাম। আর মাঝে আমি এসে মাছটাকে উপর নিচ করে দিয়েছি। দেখো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি 1 চামচের একটু বেশি আমি কাঁচা তেল দিয়ে দিলাম। এমনিতে ইলিশ মাছে কাঁচা তেল ভালো লাগে, তার মধ্যে পোস্ত বলো সর্ষ বলো এর মধ্যে যদি একটু কাঁচা তেল দেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। অবশ্য যারা কাঁচা তেল পছন্দ করে তাদের জন্য বলছি। দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। দেখো স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিয়েছি। এবার তোমাদেরকে আমি একটা ডিশে তুলে দেখাচ্ছি। এই 1 পিস মাছ দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর ঝোলটা দিয়ে। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো প্রতিদিনের মতো। সঙ্গে থেকো বন্ধুরা।